বাংলাদেশি বিনিয়োগের প্রধান বাধা হিসেবে জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাব ও দুর্নীতিসহ 7টি সমস্যাকে চিহ্নিত করেছেন জাপানি বিনিয়োগকারীরা। মঙ্গলবার ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এসব কথা তুলে ধরেন তারা, যেখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে আন্তর্জাতিক নীতিকৌশল অনুসরণের তাগিদ উঠে আসে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে বিনিয়োগের পরিবেশ কেমন, বিনিয়োগ করার ক্ষেত্রে কি কি সমস্যা আছে তা জানতে এক গবেষণা চালায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো, যেখানে দেশে বর্তমানে ব্যবসা পরিচালনা করা 338টি জাপানি কোম্পানির 38%ই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নয়, আর বাকি 62% ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হলেও জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতিসহ 7টি বাধার কথা তুলে ধরেছেন এ আয়োজনে। Since the tax system is very complicated in this country, for import tax, there are 6 kinds of the tax. So it's really difficult to understand for Japanese companies. And number 2 is simplification, ensuring the policy consistency, eliminating corruption. This is also very important. And last but not least, there are 5 investment promotion agencies in Bangladesh: Bida, Beza, Bepsa, PPP Authority, and High Tech Park. This structure is quite difficult to understand for Japanese new investors. ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারে জাপানিজ বিনিয়োগকারীরা বলেন, আইসিটি, উৎপাদনমুখী শিল্প ও জ্বালানিতে বড় বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশে। তবে বর্তমান বিনিয়োগ পরিস্থিতির কারণে 70% জাপানি বিনিয়োগকারী দেশে নতুন করে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হচ্ছে না, যারা বলছে কাজের বৈধতা, ভিসা জটিলতা, মুনাফা ফেরত নেওয়া সহ 7 সমস্যা সমাধান করা গেলে বাংলাদেশে বাড়বে জাপানিজ বিনিয়োগ। There is the custom offices for economic zones. The reason is the Chittagong port is too much congested. Established electronic national single window will simplify transparent procedures. At present, documentary compliance requirement in Bangladesh for imports and exports are more than twice as lengthy as in Vietnam, 3 times as lengthy as India. So first of all, those documentary compliance should be simplified. অনুষ্ঠানে বলা হয়, সস্তা শ্রমের কিংবা বিরূপ বিনিয়োগ পরিস্থিতির দেশ হিসেবে থাকতে চায় না বাংলাদেশ, বরং আইনি কাঠামো মেনে ব্যবসা সহজীকরণে কাজ করছে সরকার। এই সময় বিনিয়োগকারীদের যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। We don't want to be the cheapest place in the world to do business in, and we don't want to be the most difficult place in the world to do business in. Let's compress the gap between the two. Let's create a combination where we are an easier place in the world to do business with, but with the right regulations, with the right standards. If you have any issues, you come to BIDA. BIDA takes you to the relevant ministry or solves your problem. That's how the original idea was set up, but over time people became territorial and things went off the charts. But please make sure that if you have any confusion, if your investor is asking you, where should I go if I land in Bangladesh, that is the BIDA office. অনুষ্ঠানে জানানো হয়, দেশে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি নিচে, যদিও প্রতিযোগী দেশ ভিয়েতনামে দেশটির বিনিয়োগ আছে $4,400 কোটি বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।